এবার রাজ্য সরকার বা রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে টোটোয় T10 পোর্টাল চালু করার পর সেই পোর্টাল নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগন্নাথ সরকার জানান, আসলে এই সরকারের দেউলিয়াপনা এমন পর্যায়ে পৌঁছেছে, সর্বত্র তারা ভিক্ষা করে খাচ্ছে। এখানে ইলেকট্রনিক্স জিনিস তাদের বৈদ্যুতিক চার্জ দিয়ে অটো চালাচ্ছে, সেখানে আবার তাদের ওপর 1000 টাকা রেজিস্ট্রেশন ফি, প্রতি মাসে 100 টাকা করে। এই টাকাটা নিয়ে হয় তারা নির্বাচনী ফান্ড তৈরি করবে, ওই অ্যাপের নামে একটা জালিয়াতি হবে এবং এখানেও কোটি কোটি টাকা তছরূপ করার ব্যবস্থা হবে। কিছু ক্যাডার পুষে বেতনভুক কর্মচারী করবে, যা ওই টোটোওয়ালাদের ঘামের পয়সা, তাদের রক্ত শোষণ করে তৃণমূল কংগ্রেস কিছু নেতা বড়লোক হবে, তারই একটা ব্যবস্থা। বরঞ্চ তাদের কাছে 1000 টাকা রেজিস্ট্রেশন এবং 100 টাকা প্রতি মাসে না নিয়ে তাদেরকে অসুস্থ বিমা, বিভিন্ন অ্যাক্সিডেন্টাল বিমা, মাঝে মাঝেই টোটো উল্টে পড়ে যায়, মারা যায়, সেই পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য বিমা চালু করা উচিত বিনা পয়সায়। তাই এই ব্যবস্থা না দিয়ে আসলে কর্মসংস্থান না করার ফলে সমস্ত শিল্প ধ্বংস হওয়ার জন্য পরিযায়ী হয়ে গেছে। এখন পরিযায়ী হয়েও অনেকে তারা বেকায়দায় পড়ে যাচ্ছে, আর সেই কারণে টোটো চালাতে বাধ্য হচ্ছে। আবার সেই টোটো চালকদের মরার উপর খাড়ার ঘা রেজিস্ট্রেশনের নাম করে প্রতি মাসে 100 টাকা করে নেওয়া, এটা অপরাধজনক কাজ। এটাই তৃণমূল কংগ্রেস সরকারের দেউলিয়াপনার চূড়ান্ত নিদর্শন। আর কোথাও এই রকম ভারতবর্ষে নেই। তাহলে কি ভোটের আগে কি একটা নতুন কোনো সমীকরণ বোঝা যাচ্ছে এই বিষয়টা নিয়ে? এই পয়সা দিয়ে হয়তো ভোট লড়াই করতে প্রথমে যে তাদের ঘাটতি দেখা দিয়েছে, সেই কারণেই আজকে এই ভোটের মুখে তাদের রেজিস্ট্রেশন করে তৃণমূলীকরণের একটা ব্যবস্থা, না হলে তাদের চালাতে দেবে না। দুদিন পরে বললে তোমরা চালাতে পারবে না, অর্থাৎ পেটে লাথি মেরে তৃণমূল করাতে বাধ্য করানোর একটা ব্যবস্থা। আদতে টোটোওয়ালাদের ওপর নির্মমভাবে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে অ্যাক্সিডেন্টাল বেনিফিট, তাদের ভাতা এগুলো চালু করতে পারত, কিন্তু টাকা কেন নেওয়া হচ্ছে? এতে করে ক্যাডার রাজ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস ভোটের আগে, আর এটা সম্পূর্ণ ভোটের রাজনীতি।